পিসি ভাইপো দেখেন রাত্রে খোঁজ নেবেন, নর্মাল ঘুম আর আসে না, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। বাবরি মসজিদ বললে এফআইআর করার জন্য, কিন্তু একবারে দেখতে পাচ্ছি এফআইআর করে কি হবে? অসীম সরকার বিজেপির বিধায়ক, তার বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তার কেশাগ্র স্পর্শ করতে পেরেছে? তো মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো ডাঙ্গা বাজাচ্ছে। বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক, সেখানে বিডিও কার, ডিএম কার, মমতা ব্যানার্জির, তাদেরকে চমকি হুমকি দেখাচ্ছে। তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা মানে জঙ্গিপুর পুলিশ পিডির পুলিশ সুপারের, যে ফারাক্কার মনিরুলকে অ্যারেস্ট করবে? অসীম সরকারের মতন একজন বিজেপির বিধায়কের কেশাগ্র স্পর্শ করতে পারছে না, তারপরে তারা আবার সেই রেজ্জাক মোল্লা বলেছিলেও সিপিএম এর নেতৃত্বদের হেলে ধরতে পারে না, কেউ তো ধরতে যাচ্ছে। তেমনি এরা তো অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, আর আজকের দিনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা নেবে। এমনি তো বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। পিসি ভাইপো দেখেন রাত্রে খোঁজ নেবেন, নর্মাল ঘুম আর আসে না, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। বাবরি মসজিদ যেটা বলেছেন সেটা কবে নির্ধারিত ডেট ঠিক হয়েছে? 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 10টা থেকে কোরআন তেলাওয়াত শুরু হবে, 12টা থেকে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। একদম ফাইনাল, একদম নির্ধারিত সময়। আপনারা যাবেন, আপনাদের ইনভাইট থাকলো, আপনারা গিয়ে দেখবেন। কেরলের একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইঞ্জিনিয়ার, তার মেশিনারি তার আগেই নেমে যাবে। কাজ 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে কাজ শুরু। বলছেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে? কোথায় বলেছি বিজেপির সাথে? আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব, 294-এর মধ্যে আমি 100-র উপরে যাব, আর আমার পরে থাকবে বিজেপি, তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল। তাহলে আমি তো ডিমান্ড করব, বিহারে 1 নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে, কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে। আমি সেটা বলেছি। সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাছবিচার নেই, যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেবো, এটাই বলেছি। এটাই, এতে গদ্দারের কি আছে? গদ্দারের ডেফিনিশনটা কি সেটা আমাকে বুঝাক না। মধ্যপ্রদেশের বাঙালিরা বাংলার বাঙালিদের থেকে বেশি সুরক্ষিত, জেপি নাড্ডা এই কথা বলছেন। মধ্যপ্রদেশের বাঙালিরা বাংলার বাঙালিদের থেকে বেশি সুরক্ষিত, এবং যে বাংলা একসময় দেশকে পথ দেখিয়েছে সবাই মিলে তার পাশে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিচ্ছে, রেখে দিচ্ছে। বিজেপির এই স্ট্র্যাটেজি, এটা নিয়ে কি বলবেন? নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই, তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কামনা করবেন, তো সেটা ওয়েলকাম জানাচ্ছি ওনাকে। বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন, তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন, তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন। 11 কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বাটপারি করছে, চুরি করছে, ওই স্বাস্থ্যসাথীর কার্ডের 5,000 টাকার চিকিৎসা করে 50,000 টাকা করে বিল তুলে নিচ্ছে, নাড্ডাজি একটা কমিশন বসান না। এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা কমিশন করে বাংলার মানুষকে সুস্বাস্থ্য দেখান। আপনি তৃণমূলের পতন চাইছেন, তিনি বলছেন যে বিষয়টা, সেটা হচ্ছে ভরতপুর ছেড়ে আপনি পালিয়ে এসেছেন, রেজিনগরে আপনাকে ওয়েলকাম, দেখি কত দম আছে, কত বড় নেতা হয়েছে, ভোটে দাঁড়ান। ওদের নেত্রীকে বলেছি আমি, যে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন, তখন তিনি হেরেছিলেন 1956 ভোটে। এদের অনেক ভৈফোড় নেতা আছে, ববি হাকিমের মতো। রবিউলকে তো আমি মনেই করি না কিছু। এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য। তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরেছিল, আর আরও 77টা সিট, 77 বিজেপি আর 9 ধরলে 78, তাহলে উনি জ্যান্ত 294টাই প্রার্থী, 78টা সিট হেরেছিল। আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না,
ওই মমতা ব্যানার্জি আসুক, আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না, অভিষেক ব্যানার্জি আসুক। তাদের যদি মিনিমাম 30,000 করে ভোটে না হারাতে পারে, তাহলে আমি 10 হাত করে রাস্তায় নাকছে চুরি